আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহান কিচেন স্টোরি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি। তাহলে চলুন দেখে আসি পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আজকে আমি যে গরুর মাংসটি রান্না করব তা আমি কাঁঠালের বিচি দিয়ে করব। এখন কাঁঠালের সময়, সবার বাসায় কাঁঠালের বিচি থাকে। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস করলে খেতে একটু অন্যরকম মজা লাগে। এখন আমি মাংসগুলি সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সব ধরনের গরম মশলা গুঁড়ো করে নেওয়া 1/2 চামচ, এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, খুব ভালো করে কষলে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিব রেগুলার রান্নার সয়াবিন তেল, সবগুলি উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায় রান্নাতে। চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত এলাচ আর দারচিনি। আমি কিন্তু মাংসটি মাখানোর সময় এলাচ দারচিনির গুঁড়া দিয়েছিলাম, তার জন্য এখানে আমি কমিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। ভালো করে নেড়ে মাংসটা আমরা ভালোভাবে কষিয়ে নিব। মাংস যত কষানো যায় ততই মজা হয় খেতে। মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়, তার জন্য। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব যে বাটিটাতে আমরা মাংস মাখিয়ে নিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে এখন আমি পানিটুকু দিয়ে দিচ্ছি মাংস কষানোর জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাংসটি আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে এসে আমি 2-3 বার নেড়েও নিয়েছিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ছোট একটা বাটি দিয়ে আমি 1 বাটি কাঁঠালের বিচি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলি। ভালো করে আবার নেড়ে কাঁঠালের বিচি আর মাংস আরেকটু কষিয়ে নিব। ফিরে আসবো আবার 10 মিনিট পর। ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এখন আমি এখানে অ্যাড করে দিব গরম পানি। গরু মাংস রান্নার ক্ষেত্রে ভুলো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, অবশ্যই গরম পানি দিবেন, না হয় মাংসটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে থাকে, তার জন্য। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিই। ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি আবার একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারবেন। আজকের গরুর মাংস রেসিপিটি রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বিচিগুলি সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটি নামিয়ে নিব। পরিবেশনের জন্য প্রস্তুত হলো আমার আজকের রেসিপি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।